2024 সালে সংসদ ভবনে একটি সাংসদকে নিয়ে খুব আলোচিত হচ্ছে এবং যারা রাজনৈতিক আলোচক এবং সমালোচক তারা ওই সাংসদকে দেখে অনেকেই মন্তব্য করছে যে আগামী ভারতবর্ষের একজন উজ্জ্বল রাজনীতিবিদ এবং উজ্জ্বল নক্ষত্র হিসাবে তিনি তার রাজনৈতিক জীবনকে বিচারণ করবে। যারা রাজনৈতিক সমালোচক এবং আলোচক তারা এমনই মন্তব্য করতে শুরু করেছে। আমরা বলছি কথা ওই সাংসদকে নিয়ে। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির একজন মহিলা সাংসদ, তিনি হলেন ইকরা চৌধুরী হাসান, অর্থাৎ কায়রানা লোকসভা কেন্দ্রের 2024 সালের যিনি সাংসদ তিনি হলেন ইকরা হাসান চৌধুরী। অর্থাৎ এই ইকরা হাসান চৌধুরী কে আমাদের একটু জানার আগ্রহ, সেই জানার আগ্রহ থেকেই কিছু তথ্য তার সম্পর্কে আমরা উদ্ধার করেছি। ইকরা হাসান চৌধুরী হলো কায়নারা লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ মনোয়ার হাসানের একমাত্র মেয়ে এবং তাবাসসুম হাসানের, অর্থাৎ তার মা একবারের সাংসদ কায়নারা লোকসভা কেন্দ্রের তাবাসসুম হাসান। এই মনোয়ার হাসান এবং তাবাসসুম হাসানের একমাত্র কন্যা এবং বড় ভাই আজিজ হাসান এবং ছোট ভাই নাদিম হাসানের একমাত্র বোন ইকরা হাসান চৌধুরী। তিনি সংসদ ভবনে তার শপথ বাক্য থেকে তার প্রথম রাষ্ট্রপতির দেওয়া ভাষণের পরে তার যে বক্তব্য, এই বক্তব্য নিয়ে সারা ভারতবর্ষে এই মুহূর্তে একটি আলোচিত নাম ইকরা হাসান চৌধুরী। ইকরা হাসান চৌধুরীর বক্তব্য দেওয়ার যে ধরন এবং খুব সুন্দর প্লয়েডভাবে সুস্থ সবলভাবে সংসদ ভবনে তিনি যে বক্তব্যগুলো রেখেছে, সেই বক্তব্যটাই তার পক্ষের বিপক্ষের প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্বকে তিনি আকৃষ্ট করেছে। তার বলার বচনভঙ্গি, বলার যে সুন্দর অভ্যাস, সেখান থেকে सदन में रखने का मौका दिया। इसलिए सबसे पहले मैं अपने क्षेत्र की ऐसी समस्या सदन में रखना चाहूंगी जिसका सरोकार जन जन से है। मेरे संसदीय क्षेत्र कैराना में रेलवे मंत्रालय से संबंधित विभिन्न समस्याएं काफ़ी लंबे वक्त से लंबित हैं। इनका पूरा कराया जाना आम जनता की सुविधा के लिए बहुत आवश्यक है। सबसे पहले पानीपत कैराना मेरठ रेल मार्ग का सर्वे कई बार कराया जा चुका है, लेकिन अभी तक इस रेल मार्ग पर कार्य शुरू नहीं हुआ है। हरियाणा और उत्तर प्रदेश को जोड़ने वाला ये बेहद आवश्यक रेल मार्ग है। इस रेलवे लाइन के बनने से हरियाणा और उत्तर प्रदेश के सीधे जुड़ जाने से क्षेत्र को बहुत लाभ होगा। इसके अलावा शामली से प्रयागराज तक और शामली से वैष्णो देवी तक नई ट्रेनों के चलाने की मांग क्षेत्र के लोग लंबे समय से करते आ रहे हैं। प्रयागराज में उच्च न्यायालय का होना और वैष्णो देवी एक धार्मिक तीर्थ स्थल होने के कारण दोनों स्थानों की कनेक्टिविटी अति आवश्यक है। अंत में दिल्ली शामली सहारनपुर रेल मार्ग पर स्थित जंधेड़ी फाटक व रामपुर फाटक के ऊपर रेलवे पुलों का निर्माण काफ़ी लंबे समय से अधर में लटका हुआ है, जिसे क्षेत्र की जनता बहुत परेशान है। इन दोनों रेलवे पुलों का निर्माण जल्दी से पूरा कराया जाना भी बेहद ज़रूरी है। तो अध्यक्ष जी, आपके माध्यम से मैं माननीय रेल मंत्री जी से अनुरोध करूंगी कि कैराना संसदीय क्षेत्र की इन रेल मांगों का संज्ञान लेकर जल्द से जल्द निस्तारण कराने की कृपा करें। धन्यवाद। কিন্তু ইকরা চৌধুরী হঠাৎ করেই তো রাজনীতিতে তার আশা, তিনি অন্তত সেটাই বলছেন যে হঠাৎ করে তার রাজনীতিতে আসা। উত্তরপ্রদেশের বর্তমান যে শাসক আছে, ডবল ইঞ্জিন সরকার শাসক, সেই শাসকের আমলে ইকরা চৌধুরী হাসানের ছোট ভাই অর্থাৎ নাদিম হাসান যখন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন চলছিল, ঠিক তার আগে তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয় এবং তার কিছুদিনের জন্য জেল হয়। তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা অবস্থায় জেলের মধ্যে ছিলেন। সেই সময় নাদিম হাসানের হয়ে প্রচার করার মতো অন্তত পক্ষে কেউ ছিল না। সেই সময়ে লন্ডন থেকে আন্তর্জাতিক রাজনৈতিক বিষয় এবং আইন পাশ করে সদ্য দেশে ফেরা ইকরা হাসান চৌধুরী তার ছোট ভাইয়ের জন্য
কায়নারা বিধানসভায় প্রচার শুরু করে। এই কায়নারা বিধানসভায় প্রচার শুরু করার সুবাদেই তার নাম সারা উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ে এবং অখিলেশ যাদব তিনি সঠিক জিনিসটা চিনে গেছেন। তার জন্যই 2024 সালে ওই কায়নারা লোকসভা কেন্দ্রেই ইকরা হাসান চৌধুরীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পাঠায় এবং তিনি 69,000-এরও বেশি ভোটে বিজেপির ক্যান্ডিডেটকে পরাজিত করে সংসদ ভবনে যায় এবং সংসদ ভবনে গিয়ে তিনি তার আগামী যে রাজনৈতিক জীবন সেটার একটা শুভ সূচনা দেশের মানুষকে দেখিয়ে দিয়েছে। ইকরা হাসান চৌধুরী বিজেপি নেতাদের মতো মূর্খ নয়। তিনি দিল্লি লেডি শ্রীরাম কলেজ থেকে প্রথম জীবনে শ্রীরাম কলেজ থেকে তিনি আর্টস বিষয়ে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। তারপরে লন্ডনে গিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বা আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান নিয়ে এবং আইন নিয়ে সেখান থেকে সোস কলেজ থেকে সুন্দরভাবে যোগ্যতার সঙ্গে পড়াশুনো কমপ্লিট করে করোনা কালে যখন দেশে ফেরে তখন থেকেই তার মনের যে ইচ্ছা জনসেবা, সেই জনসেবা করার লক্ষ্য নিয়েই সাধারণ মানুষের সঙ্গে, যেহেতু তার বাবা কায়নারা লোকসভা কেন্দ্রের দুবারের সাংসদ, তার মা তাবাসসুম হাসান কায়নারা লোকসভা কেন্দ্রের একবারের সাংসদ এবং বড় ভাই আজিজ হাসান কায়নারা লোকসভা কেন্দ্রের একবারের সাংসদ। অতএব তিনি রাজনৈতিক পরিবারের একজন সন্তান হওয়ার সুবাদে তিনি জনসেবার জন্য নিজেকে কিছুটা প্রকাশ করে এবং এই প্রকাশ করা থেকেই ছোট ভাইয়ের গ্রেপ্তার এবং ছোট ভাইয়ের হয়ে ভোটের প্রচার, এই সামগ্রিক দিক দিয়েই অখিলেশ যাদব এবং কায়নারা লোকসভা কেন্দ্রের সর্বোপরি আমজনতা বুঝে গেছিল যে তাদের হয়ে বা রেল কলোনি, কায়নারা লোকসভা কেন্দ্রটি হলো উত্তরপ্রদেশে বিস্তৃত একটি রেল কলোনির মধ্যে অবস্থিত, অর্থাৎ সেখানে অনেক বস্তিবাসী থাকে। এই বস্তিবাসী মানুষের মনে আস্থা জেগেছিল যে 29 বছর বয়সী কোনো মেয়ের হাতে যদি আমরা আমাদের ক্ষমতাটুকু তুলে দেই তাহলে দিল্লিতে গিয়ে তিনি আমাদের দাবি দাওয়াগুলো সঠিকভাবে পেশ করবে। তিনি তার প্রথম ভাষণেই তার লোকসভা কেন্দ্রের মূল একটি সমস্যাই তুলে ধরেছে এবং সুন্দরভাবে তুলে ধরার জন্য সারা দেশে আজকে তিনি আলোচিত। অতএব আমরা ভারতবাসী হিসাবে অবশ্যই আশা রাখব ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর রাজনীতিবিদ সমাজে উঠে আসুক, যারা কিনা জাতি তুলে কাউকে গালি দেবে না, যারা কিনা মন্দির মসজিদ গির্জা করবে না, যারা কিনা হিন্দু মুসলমান করবে না, যারা স্বাধীনতার সময় স্বাধীনতার কোনো কাজে ছিল না, বিপ্লবের সময় কোনো কাজেই ছিল না, তারা বলছে আমরা একমাত্র রাষ্ট্রবাদী, বাকি সব দেশদ্রোহী। অর্থাৎ যারা দেশ শাসন করলো তারা আজকের দেশবিরোধী হয়ে গেল, আর দেশ স্বাধীন করার সময় যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা আজকে দেশপ্রেমী হয়ে গেল, রাষ্ট্রবাদী হয়ে গেল। এই আজব চরিত্র থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং ইকরা চৌধুরী হাসানের মতো রাজনীতিবিদ ভারতবর্ষে প্রতিটি লোকসভা, বিধানসভা, পৌরসভা, গ্রাম পঞ্চায়েতে গজিয়ে উঠুক, এই আশা প্রত্যাশা রেখে আপনাদের মতামত কমেন্ট বক্সে আশা রেখে এখানেই এই ভিডিও শেষ করলাম।